আসসালামু আলাইকুম দর্শক, খুব বার্গার খেতে ইচ্ছে করছে কিন্তু বাইরের অস্বাস্থ্যকর বার্গার কিংবা অনেক টাকা খরচ করে বার্গার খেতে চাচ্ছেন না, তো বাসায় কিন্তু খুব কম খরচে বানিয়ে ফেলতে পারেন মজাদার বার্গার। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। এখানে আমি মুরগির বুকের মাংসের পাতলা অংশ নিয়েছি, ঠিক এইভাবে কেটে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ পরিমাণ, আর দিচ্ছি টমেটো সস খুবই সামান্য পরিমাণ। এখানে আমি 2টি বার্গার বানিয়ে দেখাবো আপনাদেরকে। এজন্য 1.5 কেজি ওজনের ফার্মের মুরগির 2টা বুকের মাংস ঠিক এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। 1 ইঞ্চির মতো পাতলা করে নিয়েছি, খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি মোটাও রাখিনি। এটা দিয়ে বার্গারের পেটি বানাবো। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে নিয়েছি ময়দা আর নিয়েছি একটা ডিম, দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিব অরিগ্যানোটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর থাকলে দিলে ভালো লাগে টেস্টটা। দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া ময়দায়। এখন ময়দাটা একটু মিশিয়ে নিব মশলার সাথে, তারপর লবণ দিয়ে নিয়ে আর ডিমটা ফেটিয়ে নিব। আজকে আমি বানাচ্ছি ক্রিস্পি চিকেন বার্গার। তো প্রথমে মুরগির বুকের মাংসগুলো ফ্রাই করে নিব। ঠিক এইভাবে প্রথমে ময়দায় মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে, যাতে ময়দাটা খুব ভালোভাবে মাংসের সাথে লেগে যায়। ময়দা লাগানো হয়ে গেলে ডিমে চুবিয়ে নিব, তারপর আবার ময়দায় মাখিয়ে নিব খুব ভালোভাবে। দেখুন ঠিক এইভাবে করবেন, আমি একটা দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনারা চিকেন ফ্রাই করে ফেলতে পারেন মুরগির যে কোনো অংশ দিয়ে, খুবই মজা হয়। বাচ্চারা তো খুব পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। ঠিক এইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। 2টা বানানো হয়ে গেলে আমি চুলায় দিয়ে দিব একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, যাতে অর্ধেকটা ডুবে থাকে। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে, তারপর এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 15 মিনিটের মতো করে ভেজে নিব, তাহলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর উপরে ফ্রাই হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম চেপে দেখলাম মাংস সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন দুটো মাংসই উঠিয়ে ফেলছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা বাটিতে আমি বানগুলো বের করে নিচ্ছি। খুব ভালো মানের বান নেবেন, তাহলে কিন্তু বার্গারটা খেতে মজা লাগে। মাঝখানে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এখন একটা একটা করে বানের উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো টমেটো সস ইউজ করবেন। যেহেতু আমার এই টমেটো সসটা একটু ঝাল, তাই আমি কম দিয়ে নিলাম। তারপর 2 পাশ অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো লাগিয়ে নেবেন, খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু টক বেশি লাগবে। এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা চাইলে স্লাইস চিজটাও ইউজ করতে পারেন, যেহেতু স্লাইস চিজটা অনেক বেশি এক্সপেন্সিভ, তাই আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি ফ্রাই করে নেওয়া চিকেন, ঠিক এইভাবে বসিয়ে নেবেন। এর উপরে দিচ্ছি পেঁয়াজ দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। চিকেন, চিজ আর পেঁয়াজের আর টমেটো সসের খুব সুন্দর একটা সংমিশ্রণে খুব দারুণ একটা ফ্লেভার বের হয়। তো এখন চিজটা গলানোর জন্য মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের মতো বেক করে নেব। আর যদি ওভেন না থাকে তাহলে কিন্তু চুলায়ও বসিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য, চুলার আঁচ লো করে দিয়ে। তো দেখুন দর্শক, কত কম খরচই হয়ে গেল মজাদার চিকেন বার্গার। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারেন। তো ধন্যবাদ।